আজকের লেকচারে আমরা পোলার কোঅর্ডিনেট পড়ব। 2D পোলার কোঅর্ডিনেট। টু ডাইমেনশনাল পোলার কোঅর্ডিনেট। যেটা আমরা বেসিক্যালি r থিটা দিয়ে ডিনোট করি। তো আমরা 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট জানি যে এক্স অ্যাক্সিস থাকে, ওয়াই অ্যাক্সিস থাকে, তার মানে বেসিক্যালি একটা প্লেনে আছে। 2D মানে একটা প্লেনে আছে। এবার পোলার কোঅর্ডিনেট মানে কি? পোলার কোঅর্ডিনেট মানে যে ধরো কার্টেসিয়ানে আমার কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হলো এক্স ওয়াই, হলো, তাহলে একই পয়েন্টের কোঅর্ডিনেট ইন পোলার কোঅর্ডিনেট সেটা হলো আর থিটা। তাহলে আমাকে জানতে হবে যে কোনটা আর কোনটা থিটা, কারণ এক্স ওয়াইয়ের ক্ষেত্রে আমরা জানি যে এক্স অ্যাক্সিস বরাবর এক্স ইউনিট যাবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ইউনিট যাবে, ঠিক। কিন্তু আর থিটার ক্ষেত্রে একটু গল্পটা আলাদা। আর থিটার ক্ষেত্রে হলো যে এই যে অরিজিন এবং ওই পয়েন্টটার নাম যদি পি দাও, তাহলে ওপি লাইন যেটা আছে সেটা বেসিক্যালি আমার, তার লেন্থ হলো বেসিক্যালি আর, দৈর্ঘ্যটা আর, এবং আর পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেইটা হলো আমার থিটা, ঠিক আছে। হলো, এবার হলো যে তাহলে আর এবং থিটা জানার পর যেটা দরকার সেটা হলো তাহলে এক্স ওয়াই এর সঙ্গে আর থিটার রিলেশন কি, এক্স ওয়াই এর সঙ্গে আর থিটার রিলেশন কি না, এক্স ইজিক্যাল টু আর কস থিটা, ওই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে সেখান থেকে বের করতে পারো যে এক্স ইজিক্যাল টু আর কস থিটা আর ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা। এটা কি, যদি আমি আর এবং থিটা জেনে থাকি তাহলে এক্স ওয়াই বার করতে পারবো, সেইগুলোকে বলে আমার ট্রান্সফরমেশন ইকুয়েশন। এবং এইটাকে যদি একটু অ্যারেঞ্জ করি তাহলে আমার আসে আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইজিক্যাল টু আসে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এইটাকে বলে রিভার্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। রিভার্স ট্রান্সফরমেশন ইকুয়েশন, রিভার্স ট্রান্সফরমেশন ইকুয়েশন থেকে এক্স ওয়াই জানা থাকলে আমরা আর থিটা বার করতে পারি। এবং এটা যেন মাথায় থাকে যে থিটাটা কিন্তু আমরা সবসময় রেডিয়ানে লিখি, ডিগ্রিতে লিখি না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার হলো যে ধরো কার্টেসিয়ানে যখন করছি, এক্স ওয়াই যখন আছে তখন আমরা কি করছি যে এক্স এর লিমিট করছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, হ্যালো, এবং ওয়াই এর ভ্যালুও তাই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে, ঠিক আছে। তাহলে আমাকে এখন জানতে হবে যে পোলার কোঅর্ডিনেটে আর থিটার কেমন লিমিট হতে পারে। আর থিটার লিমিট হতে পারে, দেখো আর কোথা থেকে শুরু হচ্ছে, অরিজিন থেকে কোথায় যাবে আলটিমেটলি পি পয়েন্টটা অনেক দূরে গেলে বেসিক্যালি আপার লিমিটটা হবে অনেক বড়, দ্যাট ইজ ইনফিনিটি, আর অরিজিন থেকে শুরু হচ্ছে মানে আর এর ভ্যালু মাইনাস কখনোই হবে না, যেখানেই থাকুক না কেন
পয়েন্টটা, এটাও আলটিমেটলি 4টে কোঅর্ডিনেট আছে। এখানে থাকলে আলটিমেটলি আর এটা, এখানে থাকলে আর এটা, এখানে থাকলে আর এটা, ঠিক আছে না? অতএব আর এর ভ্যালু সবসময় পজিটিভ হবে, পজিটিভ যে কোনো ভ্যালু। এবং থিটা বুঝতে পারছো যে এইটা একবার ফুল রোটেশন হবে, তার মানে থিটার ভ্যালু হবে 0 থেকে 2π পর্যন্ত। তাহলে পোলার কোঅর্ডিনেটে আর এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি এবং থিটার ভ্যালু হলো 0 থেকে 2π পর্যন্ত, ঠিক আছে? এবার যেটা করতে হবে সেটা হলো যে দেখি কেমন হবে। ধরো আমি জানি যে x ইজিক্যাল টু যদি কনস্ট্যান্ট বলি, তাহলে বেসিক্যালি এক্স ওয়াই প্লেনে যদি থাকি, তাহলে বেসিক্যালি আমার ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন হয়, ঠিক? এক্স ইজিক্যাল টু কনস্ট্যান্ট বলা মানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন হয়। কনস্ট্যান্টটা যদি 0 হয় তাহলে ওয়াই অ্যাক্সিস ইটসেলফ হবে। একই রকম ওয়াই ইজিক্যাল টু কনস্ট্যান্টের জন্য, ওয়াই ইজিক্যাল টু কনস্ট্যান্টের জন্য কি হবে না, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন হবে বা কনস্ট্যান্টটা 0 হলে এক্স অ্যাক্সিস ইটসেলফ হবে। যেহেতু আমরা 2D প্লেনে আছি, মানে 2 ডাইমেনশনাল প্লেনে আছি, অতএব যে কোনো একটা কনস্ট্যান্ট করে দিলে বেসিক্যালি আমি একটা লাইন পাবো, যেমনই পাই না কেন সেটা লাইন পাবো। হ্যাঁ, যদি আমরা 3Dতে থাকতাম তখন যদি একটা কোঅর্ডিনেট আমি ফিক্সড করতাম তাহলে কিন্তু কোনো একটা সারফেস পেতাম, সেটা প্লেন হোক, সিলিন্ডার হোক, স্ফিয়ার হোক, যাই হোক না কেন একটা সারফেস পেতাম। কিন্তু যেহেতু আমরা এখন 2Dতে আছি তাহলে সেটা কিন্তু সেটা একটা লাইন হবে জাস্ট, হলো? ঠিক পোলার কোঅর্ডিনেটেও যদি আমি বলি আর কনস্ট্যান্ট, আচ্ছা আর কনস্ট্যান্ট মানে বাকি যে কোঅর্ডিনেট আছে সেটা কিন্তু ভ্যারি করছে, তার মানে একই রকম যেমন ওয়াই যখন এক্স কনস্ট্যান্ট তার মানে ওয়াই ভ্যারি করছিল, ওয়াইয়ের ভ্যালু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ভ্যারি করছিল। তখন আর কনস্ট্যান্ট বলে থিটার ভ্যালু তার মানে যা ভ্যালু হয়, যে রেঞ্জ হয় পুরোটা কভার করবে, মানে 0 থেকে 2π এর মধ্যে যে কোনো ভ্যালু নেবে। যদি আর কনস্ট্যান্ট হয় তাহলে বেসিক্যালি এটা একটা সার্কেল হবে। একটু ভাব, যা আর কনস্ট্যান্ট রেখে থিটাটা 0 থেকে 2π ঘুরেছে, এই যেমন ওপিতে আছে, তাহলে 0 থেকে 2π যদি ঘোরে তাহলে এইরকম একটা জিনিস হবে, ঠিক না? তাহলে একটা সার্কেল হবে। কিন্তু আর ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে কিন্তু সার্কেল হবে না, তাহলে কিন্তু অরিজিন মানে একটা পয়েন্ট হবে বেসিক্যালি, ঠিক? এটা হলো আর ইজিক্যাল টু কনস্ট্যান্টের জন্য। আর থিটা ইজিক্যাল টু কনস্ট্যান্টের জন্য, তাহলে থিটা ইজিক্যাল টু কনস্ট্যান্টের জন্য তার মানে আর ভ্যারি করবে, তখন কিন্তু আমি একটা লাইন পাবো। কীরকম লাইন? পাসিং থ্রু অরিজিন। কীরকম লাইনটা হবে আমি যদি এখানে আঁকি, থিটা কনস্ট্যান্ট রেখে আর ভ্যারি করা মানে হয় এইরকম হতে পারে, এইরকম লাইন, যত খুশি বড় একটা লাইন হবে এরকম, অরিজিনের থ্রু দিয়ে লাইন হবে। আর যদি থিটা ইজিক্যাল টু 0 হয় তাহলে বেসিক্যালি অরিজিন ইটসেলফ, থিটা ইজিক্যাল টু 0, ও সরি, থিটা ইজিক্যাল টু 0 যদি হয় তাহলে এক্স অ্যাক্সিস হবে, পয়েন্ট নয়, এক্স অ্যাক্সিস হবে, রাইট? থিটা ইজিক্যাল টু 0 মানে ইটসেলফ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস বলতে পারো। থিটা ইজিক্যাল টু 0 এর জন্য পজিটিভ এক্স অ্যাক্সিস হবে, থিটা পাইয়ের জন্য নেগেটিভ এক্স অ্যাক্সিস হবে, হলো? তাহলে আলটিমেটলি আমরা পোলার কোঅর্ডিনেটটা কীরকম ভ্যারি করে, কীরকম রেঞ্জ, সেগুলো দেখলাম, হলো? এবার যেটা দেখব সেটা হলো যে আবার সেই পোলার কোঅর্ডিনেট আঁকি, এটা এক্স, এটা ওয়াই, একটা পয়েন্ট আছে, তার মানে এইটা হলো আর, আর এইটা হলো থিটা, ঠিক আছে? এবার কথা যে আমরা যেমন এক্স অ্যাক্সিসের ডিরেকশানে ইউনিট ভেক্টর কি বলি? আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যখন ইউনিট ভেক্টর বলি, মানে ওয়াই অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি ইউনিট ভেক্টর বলি তাহলে সেটা জে ক্যাপ দিয়ে ডিনোট করি। সেই রকম এখানেও কিন্তু দুটো ইউনিট ভেক্টর আসবে, হ্যাঁ, একটা আর এর করেসপন্ডিং ইউনিট ভেক্টর আসবে, একটা থিটার করেসপন্ডিং ইউনিট ভেক্টর আসবে।
ঠিক আছে। এবার কথা হলো যে ইউনিট ভেক্টরগুলো কেমন হয়। যদি এক্স অ্যাক্সিস বরাবর বলি তাহলে এক্স যেদিকে বাড়ে মানে এক্সের যেদিকে ইনক্রিমেন্ট হয় সেই দিক বরাবর ইউনিট ভেক্টর হয়, ঠিক তাই না, সেই দিক বরাবর আই ক্যাপ বলি। আবার একই রকম ওয়াই অ্যাক্সিস বরাবর মানে ওয়াই যেদিকে বাড়ে সেই দিকে আমরা জে ক্যাপ বলি, ঠিক না। তাহলে আর কোন দিকে বাড়ছে দেখো তো, কোথা থেকে শুরু হয়েছে, জিরো থেকে শুরু হয়েছে, বাড়ছে কোন দিকে, এই ডিরেকশনে, তাহলে এই দিকে হলো আমার আর ইউনিট ভেক্টর হলো। এবং থিটা বাড়ছে কোন দিকে, থিটা তো বাড়ছে পজিটিভ এক্স অ্যাক্সিস মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এই দেখো ডিরেকশন দিলাম, সেইটার ডিরেকশন হয় এই ডিরেকশন, হলো। কেন এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার দেখালাম সেটা একটু পরে আসছি আমরা, ওই ডিরেকশন মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তার মানে ওই ডিরেকশনে হবে। এবার আমরা ডিরেকশনগুলো বার করি, ডিরেকশনগুলো বার করি কীরকম, ধরো পি যে পয়েন্ট আগের ছবিতে, পি যে পয়েন্ট এই ছবিতে এইটা হলো পি বেসিক্যালি, তো পি পয়েন্টের পজিশন ভেক্টর যদি বলি তাহলে পি পয়েন্টের স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই, তার মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, ঠিক আছে। এবার আমরা এই এক্স ওয়াইয়ের ভ্যালু যদি বসাই তাহলে আসবে আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ, হলো। এবার আমরা দুটো ইউনিট ভেক্টর বার করব, সেটা কি করে বার করব, তোমরা যখন 11-12-এ ডিফারেনশিয়াল ক্যালকুলাস পড়ো তখন দেখেছিলে যে ডেল ওয়াই ডেল এক্স বা ডিওয়াই ডিএক্স করলে ওয়াই কার্ভে এক্সের ডিরেকশনে একটা ট্যানজেন্ট পাওয়া যায়, ডিওয়াই ডিএক্স, এটা বেসিক্যালি ট্যানজেন্টের স্লোপ, তাই না। ঠিক এখানেও এটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি অতএব ডেল আর ভেক্টর, ডেল আর যদি করি তাহলে আর এর ডিরেকশানে একটা ভেক্টর পাওয়া যাবে, ওখানে যেমন ডিওয়াই ডিএক্স করলে এক্স এর ডিরেকশানে একটা ট্যানজেন্ট পাওয়া যাচ্ছিল, এটাও আর এর ডিরেকশানে একটা ভেক্টর পাওয়া যাবে। তাহলে সেই ভেক্টরটাকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিই তাহলে বেসিক্যালি নিশ্চয়ই এইটা আর ইউনিট ভেক্টর হবে, একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিলাম, হলো, বোঝা গেল। তাহলে এই ডেল আর এটা যদি করো কি আসবে দেখো, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ আসবে, ম্যাগনিটিউড 1, অতএব আলটিমেটলি আমার এই ম্যাগনিটিউডটা কত হয়েছে, ডেল আর এই ম্যাগনিটিউডটা বেসিক্যালি আমার 1 হয়েছে, আচ্ছা। একই রকমভাবে থিটা ক্যাপ কি আসবে, যদি আর ভেক্টরটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি এবং তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করি তাহলে বেসিক্যালি আমরা কি পাবো, থিটা ইউনিট ভেক্টর পাবো। সেটা কত হবে দেখো, যে ডেল আর ডেল থিটা করলে কত হবে, মাইনাস আর সাইন থিটা আই ক্যাপ প্লাস আর কস থিটা জে ক্যাপ, এর ম্যাগনিটিউড কত, এর ম্যাগনিটিউড ক্যালকুলেট করো, দেখো আর হবে, হলো। তো আর কেটে যায়, তার মানে বেসিক্যালি আসে মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ, হলো। ডেল আর ডেল থিটা যদি করি সেইটার ভ্যালু বেসিক্যালি আর, হলো। এবার কথা হলো যে এই আর ইউনিট ভেক্টর আর থিটা ইউনিট ভেক্টর এরা যদি ডট প্রোডাক্ট করি সেটা কি হয়, এরা যদি ডট প্রোডাক্ট করি দেখো, এই দেখো আর ইউনিট ভেক্টর এখানে বসে আছে আর থিটা ইউনিট ভেক্টর এখানে বসে আছে, ডট প্রোডাক্ট করো দেখো 0 পাবে, দ্যাট মিনস যে আর ইউনিট ভেক্টর এবং থিটা ইউনিট ভেক্টর
এরা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার, রাইট? আর ইউনিট ভেক্টর এবং থিটা ইউনিট ভেক্টর এরা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এই মিউচুয়ালি পারপেন্ডিকুলার যদি হয় তাহলে সেই রকম কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা বলি অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে পোলার কোঅর্ডিনেট হলো একটা 2D পোলার কোঅর্ডিনেট হলো একটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। হলো ক্লিয়ার? এবং এই যে ম্যাগনিটিউডগুলো লিখেছি মানে ডেল আর 1 আর ডেল থিটা বেসিক্যালি আর, এরা বেসিক্যালি এগুলোকে বলে স্কেল ফ্যাক্টর। তাহলে স্কেল ফ্যাক্টরগুলো কোনগুলো? স্কেল ফ্যাক্টর। আর এর করেসপন্ডিং স্কেল ফ্যাক্টর 1 আর থিটার করেসপন্ডিং স্কেল ফ্যাক্টর হলো আর। হলো ক্লিয়ার? বোঝা গেল? এবার বলবো যে তাহলে কেন, এবার বুঝতে পারছো যে আর এর ইনক্রিমেন্ট দিকটা যেমন বোঝা যায়, থিটাটা কেন পারপেন্ডিকুলার রেখেছি? কারণ হলো পোলার কোঅর্ডিনেট বেসিক্যালি অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। এবার আর এর সঙ্গে পারপেন্ডিকুলার দুটো ডিরেকশনে হতে পারে, এই যেটা এঁকেছি সেটা হতে পারে কিংবা তার উল্টো দিকে হতে পারে, কিন্তু উল্টো দিকটা হবে না কারণ থিটাটা ইটসেলফ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ঠিক আছে, থিটাটা ইটসেলফ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তার জন্য বেসিক্যালি কি হয়েছে তোমার মানে থিটা ক্যাপটা ওই রকম করে তার জন্য আঁকা হয়েছে। তো এই যে আর ক্যাপ এবং থিটা ক্যাপের ইকুয়েশন, এইটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে সোজা করে লিখতে পারি, কম্প্যাক্ট ফর্মে লিখতে পারি। কীরকম? কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এইটা ইনটু এখানে আই ক্যাপ হবে, এখানে জে ক্যাপ হবে। এই দুটো ডিরেকশন তুমি মানে এই ম্যাট্রিক্স দুটো গুণ করো, আলটিমেটলি ওই দুটো ইকুয়েশন পাবে তোমরা গুণ করলে। বুঝে গেল? তো এই দুটো ইকুয়েশনকে আমরা এই রকম কম্প্যাক্ট ফর্মে লিখতে পারি এবং এইভাবে প্রমাণ করতে পারি আমরা যে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। আর একটা জিনিস করা যেতে পারে, কিরকম? ধরো তুমি জানো অর্থোগোনাল প্রমাণ করার জন্য তোমাকে আর ক্যাপ থিটা ক্যাপ আলাদা করে বার করতে হবে, কিন্তু ওয়ান্স ইউ নো দ্যাট পোলার কোঅর্ডিনেট ইজ এ অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম, সেই কেসে কিন্তু তুমি আর ক্যাপ থেকেও ডিরেক্টলি এইটা বার করতে পারো যদি তুমি জানো যে অর্থোগোনাল সিস্টেম হয়। কি করে বার করতে পারো? কি করে বার করা যাবে? না দেখো, যে আর ক্যাপটা তুমি জানো, আর ক্যাপটা হলো কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, রাইট? তার মানে এই যে থিটা ক্যাপটা আসবে তার সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল গো? এইটার সঙ্গে তো 90 ডিগ্রি ঘুরেছে, রাইট? তাই না? এইটার সঙ্গে তো 90 ডিগ্রি রোটেশন হয়ে গেছে, রাইট? তাহলে আমি বলতে পারি যে থিটার জায়গায় এই আর ক্যাপে যে থিটা আছে সেই থিটার জায়গায় যদি থিটা প্লাস 90 বসায় তাহলেই সেটা থিটা ক্যাপ হবে বেসিক্যালি। কি বললাম? বোঝা গেল? যে আর ক্যাপে যে ডিরেকশন তার সঙ্গে আরও 90 ডিগ্রি রোটেশন আছে বেসিক্যালি, তবে থিটা ক্যাপ হবে। তাহলে এই জিনিসটাকে আমরা এরকম করে লিখতে পারি, কস অফ 90 বা বেটার রাইট থিটা প্লাস পাই বাই 2 আই ক্যাপ প্লাস সাইন থিটা প্লাস পাই বাই 2 জে ক্যাপ। হ্যালো, কস থিটা প্লাস 90 মানে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস সাইন অফ থিটা পাই বাই 2 প্লাস থিটা মানে কস থিটা, তাহলে কস থিটা জে ক্যাপ। তাহলে এইভাবেও কিন্তু তুমি এইটা রিচ করতে পারো। বোঝা গেল? এইভাবেও কিন্তু তুমি এটা রিচ করা যেতে পারে। হলো ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? হলো, আচ্ছা। এবার যেটা করব সেটা হলো যে থিটা ক্যাপ আর আর ক্যাপ এদের মধ্যে
কোনো রিলেশন আছে কিনা, ঠিক আছে, এর সঙ্গে কোনো রিলেশন আছে কিনা সেটা প্রুভ করব। দেখো একটু নিজেরাই করতে পারো। যদি আমি এইখানে আমি লিখছি যে ডি ডি থিটা অফ আর ক্যাপ যদি করি, ডি ডি থিটা অফ আর ক্যাপ যদি করি, তাহলে এইটা দেখো এরকম হবে। এরকম করো একটু, ডেল আর ডি আর ক্যাপকে ডি থিটার রেসপেক্টে যদি ডেরিভেটিভ করো, তাহলে বেসিক্যালি আসবে মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তার মানে বেসিক্যালি এইটা করলে আসবে থিটা ক্যাপ। হলো, বুঝে গেল? আর একই জনের যদি ডি থিটা ক্যাপকে ইটসেলফ মানে থিটার রেসপেক্টেই পার্সিয়াল ডেরিভেটিভ করো, দেখো কত আসবে, মাইনাস কস থিটা আই ক্যাপ মাইনাস সাইন থিটা জে ক্যাপ। তার মানে বেসিক্যালি আসবে মাইনাস আর ক্যাপ। তো এই দুটো রিলেশন যদি প্রমাণ করতে দিতে পারে সেটা করা যাবে। হলো, হলো, কোনো অসুবিধা নেই। এবার হলো যেটা আমরা বার করব সেটা হলো যে এই যে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট করি তখন তোমার সারফেস এলিমেন্ট কেমন হয়। সারফেস এলিমেন্ট হয় ধরো এক্স ওয়াই প্লেনে যদি এলিমেন্টারি সারফেস এরিয়া ভাবি তাহলে ডিএক্স ইন্টু ডিওয়াই হয়। কার্টেসিয়ানে মানে এক্স ওয়াই যখন আছে, এক্স ওয়াই যখন আছে, আমি নিচে আঁকি এক্স ওয়াইটা, যখন এক্স ওয়াই আছে তখন কি করি যে কোনো একটা পয়েন্ট আছে ধরো এক্স কমা ওয়াই, হলো, তো এর করেসপন্ডিং আমরা যখন এলিমেন্টারি সারফেস এরিয়া বার করি তখন আমরা কি করি, বেসিক্যালি কোঅর্ডিনেটগুলোর কি করি না ইনক্রিজ করি, ইনক্রিমেন্ট করি, কোঅর্ডিনেটগুলো ইনক্রিমেন্ট করি। তাহলে আমার এক্স কোনটা, এক্স হলো আমার সেই রকম অর্থে এইটা এক্স, ঠিক, এবং ওয়াই কোনটা, আচ্ছা এক্স যদি এটা হয় তাহলে এক্স এর ইনক্রিমেন্ট করলাম, ধরো এক্সটাকে একটু বাড়ালাম, ডিএক্স পরিমাণ বাড়ালাম, হলো, ডিএক্স কিন্তু খুবই ছোট একটা নাম্বার, হলো, কত ছোট, যতটা ছোট নিজেরা ভাবতে পারো তার থেকেও ছোট সেরকম একটা নাম্বার, হলো। তো এক্স এর দেখো যেদিকে এক্স বাড়ে সেই দিকে এক্স এর ইনক্রিমেন্ট হয়েছে, ঠিক আছে। একই রকম এইটা ওয়াই, তাহলে ওয়াই এর ইনক্রিমেন্ট হবে এই দিকে। আমি দেখানোর সময় ডিএক্স ডিওয়াইকে অনেক বড় দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু এরা কিন্তু আসলে খুব ছোট, বেশ। তাহলে দেখো একটা এরিয়া পাওয়া গেছে, এক্স ওয়াই প্লেনে একটা এরিয়া পাওয়া গেছে এবং সেই এরিয়াটা হয়েছে ডিএক্স ইন্টু ডিওয়াই, সেই এরিয়াটা হয়েছে ডিএক্স ইন্টু ডিওয়াই, হলো, ক্লিয়ার? এবার আমরা দেখতে চাই যে পোলার কোঅর্ডিনেটে তাহলে কেমন হচ্ছে, আমার দেখতে চাই যে পোলার কোঅর্ডিনেটে তাহলে কেমন হচ্ছে। তাহলে পোলার কোঅর্ডিনেটেও তুমি ভাবো যে আমার একটা পয়েন্ট আছে, এইটা হলো আর, এইটা হলো থিটা, তাহলে আর এর ইনক্রিমেন্ট কোন দিকে, আর এর ইনক্রিমেন্ট হলো ওই দিকে, তাহলে আর এর ইনক্রিমেন্ট কত করলাম, তাহলে এইটা হলো ডি আর, হ্যালো, হ্যালো। এবার একটু আলাদা, থিটার ইনক্রিমেন্টে কিন্তু একটু আলাদা আছে, কি থিটার ইনক্রিমেন্টে আলাদা যেটা সেটা হলো তোমার যখন লেন্থ ইনক্রিমেন্ট হয় অ্যালং দ্যাট ইনক্রিমেন্ট হয়, অ্যালং দ্যাট অ্যাক্সিস বলতে পারো বা অ্যালং দ্যাট কোঅর্ডিনেট বলতে পারো। কিন্তু যখন অ্যাঙ্গেল হবে তাহলে অ্যাঙ্গেলটা আমার কোন দিকে বাড়ছে, অ্যাঙ্গেলটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে বাড়ছে, ঠিক, হলো, অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে আমার বাড়ছে। তাহলে অ্যাঙ্গেলটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে বাড়ে তাহলে আমি একটু আরেকটু বাড়িয়ে দিলাম, বেশ একটু
একটু বড় করেই বাড়ালাম, যদিও খুব ছোট ভাববে, বাড়িয়ে দিলাম। তাহলে এই গোটাটা কত? এই গোটাটা হলো থিটা প্লাস ডি থিটা, মানে ডি থিটা পরিমাণ বাড়িয়েছি, তার মানে সোজা কথাই এইটুকু হলো ডি থিটা। হলো ক্লিয়ার? তাহলে এইটা কত? এইটা কত? এইটা হলো আমার আর ডি থিটা। আর ডি থিটা, একদম এটা হলো আমার আর ডি থিটা। তাহলে আর ডি থিটা এটা মনে হচ্ছে কার্ভ, কিন্তু আসলে কার্ভ নয়, কারণ আর ডি থিটা তো খুবই ছোট, ঠিক না? তাহলে আর ডি থিটা বেসিক্যালি একটা স্ট্রেট লাইনের মতোই ভাবতে পারো, খুবই ছোট একটা স্ট্রেট লাইন। তাহলে দেখো এখানেও একটা এরিয়া ফর্ম করেছে, এখানেও কিন্তু একটা এরিয়া ফর্ম করেছে। হলো? তাহলে এই এরিয়াটা কত? এই এরিয়াটা হলো একটা অ্যাক্সিস বরাবর, এই এরিয়াটা যদি আমি ভাবি ডিএস এরিয়া, তাহলে একদিকে হলো ডিআর, হলো, আর একদিকে হলো আর ডি থিটা। তাহলে পোলার কোঅর্ডিনেটে এলিমেন্টারি যে এরিয়া, এলিমেন্টারি যে এরিয়া সেটা হলো আর ডিআর ডি থিটা। হলো? বুঝে গেল? এই এলিমেন্টারি এরিয়া সেটা হলো আর ডিআর ডি থিটা। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? হলো? এবার যেটা আমরা দেখব সেটা হলো যে এই এরিয়াটা কেমন হতে পারে সেটা দেখব। তার মানে এই যে ডিএফ, এটাকে যদি ডবল ইন্টিগ্রেশন করি তাহলে একটা এরিয়া পাবো, ঠিক কথা। তো আমি এরিয়াটা চাইছি এমন যে আর ধরো একটা 0 থেকে এ পর্যন্ত গেছে, ঠিক আছে? তার মানে আমার আর এর লিমিট ধরো আমি ভাবছি যে 0 থেকে এ পর্যন্ত গেছে, আর থিটার লিমিট তো 0 থেকে 2 পাই আমি জানি। তার মানে এটা কি হবে? আর দেখো একটা ফিক্সড ভ্যালু পর্যন্ত, এবং থিটা 0 থেকে পর্যন্ত, মানে বেসিক্যালি একটা সার্কেল হবে। আমরা একটু আগে দেখলাম যে আর যদি ফিক্স থাকে এবং থিটা যদি ভ্যারি করে যায়, ঠিক না, তাহলে সার্কেলের পেরিফেরি হয়, কিন্তু এখানেও আরটা আবার 0 থেকে এ পর্যন্ত ভ্যারি করতে, তার মানে বেসিক্যালি একটা ডিস্ক টাইপের হয়েছে, সার্কেল বললে ভুল হয়, একটা ডিস্ক টাইপের হয়েছে, প্লেট টাইপের হয়েছে, ঠিক না? তাই এই প্লেটের এরিয়া কত? দেখো ইন্টিগ্রেশন করো আর ডি আর, মানে আর স্কোয়ার বাই টু, ইন্টিগ্রেশন লিমিট বসালে এ স্কোয়ার বাই টু, আর এখানে একটা 2 পাই, 2 কেটে যায়, তার মানে বেসিক্যালি পাই এ স্কোয়ার। তো এটাই তো আমরা জানি, একটা প্লেটের এরিয়া বা একটা সার্কেলের এরিয়া যখন বলি তখন তো পাই এ স্কোয়ারই জানি, ঠিক? হলো? এরিয়া বলতে আমরা পাই এ স্কোয়ারই বুঝি। যেমন এইখানে যেমন ধরো কার্টেসিয়ানি করো, একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া কত আসবে? এ ইন্টু বি। আলটিমেটলি এর এক্স এর ইন্টিগ্রেশন করবে 0 থেকে এ, ওয়াই এর ইন্টিগ্রেশন করবে 0 থেকে বি, অতএব এ ইন্টু বি চলে আসবে। হলো? তো সেখান থেকে বেসিক্যালি আমরা এরিয়াটাও আনতে পারি পোলার কোঅর্ডিনেট। এবং পোলার কোঅর্ডিনেটের সুবিধাটা কি? সার্কেল, সার্কেল যদি হয় তাহলে পোলার কোঅর্ডিনেটে ক্যালকুলেশনটা করা সুবিধা। কেন না? আর আর থিটাটা ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হয়। হ্যাঁ, সার্কেলের ক্ষেত্রে কিন্তু কার্টেসিয়ানে যদি আমি করি, কার্টেসিয়ানে যদি একটা সার্কেল আঁকি, এর কিন্তু এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হয় না। কেন? কারণ দেখো কোনো একটা পার্টিকুলার জন্য এক্স আছে, মানে কোনো একটা পার্টিকুলার এক্সের জন্য ওয়াই আছে, অন্য এক্সের জন্য অন্য ওয়াই, তার মানে এক্স আর ওয়াই বেসিক্যালি ডিপেন্ডেন্ট, এবং জানি আমরা কিভাবে ডিপেন্ডেন্ট, এইভাবে ডিপেন্ডেন্ট। এটা ধরো ইকুয়েশনটা এরকম যদি হয় তাহলে এই ইকুয়েশন দ্বারা এক্স ওয়াই ডিপেন্ডেন্ট। কিন্তু মজাটা হলো পোলার কোঅর্ডিনেটে সার্কেলের ইকুয়েশন লিখলে হয়, এটা যদি পোলার কোঅর্ডিনেটে লিখি তাহলে আর ইজিক্যাল টু 2, থিটার কোনো গল্পই নেই, আর ইজিক্যাল টু 2, এটা হলো আর ইজিক্যাল টু 2 মানে হলো 2 রেডিয়াসের একটা সার্কেল পোলার কোঅর্ডিনেটে। বোঝা গেল? যেটা এক্স এ ওয়াই এ লিখছিলাম সেটা আমরা লিখছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4, কিন্তু যখন পোলারে লিখছি তখন কিন্তু আর ইজিক্যাল টু 2, মানে থিটা, থিটা যাই হোক না কেন আর ইজিক্যাল টু 2ই হবে। তার মানে সার্কেল যখন হয় তখন আর আর থিটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, আরটা থিটার উপর ডিপেন্ড করে না, থিটার যাই ভ্যালু হোক না কেন আর এর ভ্যালু সেই একই হবে 2, যদি 2 রেডিয়াসের সার্কেল ভাবি আমরা, ঠিক আছে?
তো তার জন্য আমরা সার্কেল যখন আমরা করি সাধারণত সারফেস ইন্টিগ্রেশন যখন করি আমরা ভলিউম ইন্টিগ্রেশন করি লাইন ইন্টিগ্রেশন করি, যদি সার্কেল বা স্ফিয়ার হয়, সার্কেলের ক্ষেত্রে লাইন বা সারফেস আছে, তখন কিন্তু আমরা পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফার করতে প্রেফার করি, ক্যালকুলেশনটা একটু সোজা হবে তার জন্য। ঠিক আছে, বেশ। এবার যেটা আমরা বার করব, যে আমরা তো এরিয়া বার করে ফেললাম, এবার যেটা বার করব আমরা যে ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন বার করব পোলার কোঅর্ডিনেটে। তাহলে প্রথমে লেখো ভেলোসিটি ইন পোলার কোঅর্ডিনেট। ভেলোসিটি ইন পোলার কোঅর্ডিনেট, হলো? তো একই রকম ওই ছবিটা আর একবার আঁকি, বেশ। এইটা ধরো পি পয়েন্ট, পজিশন ভেক্টর, পজিশন মানে কোঅর্ডিনেট হলো আর এবং থিটা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, হলো? বোঝা গেল? এবার কথা হলো যে আমার পি পয়েন্টের পজিশন ভেক্টর কত, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আমরা যদি কার্টেসিয়ানে লিখি, ঠিক আছে? কিন্তু কার্টেসিয়ানে লিখলে তো সবসময় হবে না, আমরা তো পোলার কোঅর্ডিনেটে করছি, অতএব পোলার কোঅর্ডিনেটে আমাকে লিখতে হবে যে আর ভেক্টর সমান কত। হ্যাঁ, সেইটা সমান কি করব, যদিও ক্যালকুলেশনটা একটু বড় হবে, কিন্তু কি করব, করার দরকার নেই, যদিও এইটাকে আমরা বেসিক্যালি এটাকে আমরা লিখে দেব পোলার কোঅর্ডিনেট থিটার উপর ডিপেন্ড করে না, অতএব আর ইন্টু আর ইউনিট ভেক্টর। কিন্তু কি করে আসে, এইটা থেকে এইটা কি করে আসে সেটা দেখানো খুব দরকার। সেটা হলো যে আমরা দেখো আর ক্যাপ সমান লিখেছি, থিটা ক্যাপ সমানও লিখেছি, ঠিক না? তো এই দুটো ইকুয়েশন থেকে একটু ইনভার্স ক্যালকুলেশন করো, হলো? তো আমরা কি লিখেছি যে আর ক্যাপ সমান কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, আর থিটা ক্যাপ মানে হলো মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ, হলো? তো ধরো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, হলো? তো এক কাজ করো, প্রথমে কি করো না, প্রথম ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশনটাকে সাইন থিটা দিয়ে গুণ করে দাও, আর 2 নম্বর ইকুয়েশনটাকে কস থিটা দিয়ে গুণ করে দাও, দিয়ে যোগ করে দাও, হলো? তাহলে জে ক্যাপ চলে আসবে তোমার। তাহলে জে ক্যাপ আসবে, দেখো একটু সাইন থিটা দিয়ে গুণ করলে, তার মানে বেসিক্যালি আসবে সাইন থিটা আর ক্যাপ প্লাস কস থিটা থিটা ক্যাপ, এইটা আসবে। কি করলাম বুঝতে পারলে? 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনে কি আছে না, আর ক্যাপ এবং থিটা ক্যাপ ইন টার্মস অফ আইজে আছে। আমরা কি চাইছি, আইজেটা ইন টার্মস অফ আর ক্যাপ থিটা ক্যাপ চাইছি। তার জন্য দুটো ইকুয়েশনকে একটু ক্যালকুলেশন করলেই চলে আসবে। প্রথমটাকে সাইন থিটা, পরেরটাকে কস থিটা দিয়ে গুণ করে যোগ করলে চলে আসবে জে ক্যাপ। আর আই ক্যাপ কি করে আসবে, প্রথমটাকে কস থিটা আর পরেরটাকে সাইন থিটা দিয়ে মাইনাস করতে হবে, তার মানে কস থিটা আর ক্যাপ, হ্যালো? আর পরেরটাকে সাইন থিটা দিয়ে গুণ করবে, দিয়ে মাইনাস করবে, তার মানে মাইনাস সাইন থিটা থিটা। এই দুটো ইকুয়েশন আমরা কিসের জন্য পেয়েছি না, আই ক্যাপ এবং জে ক্যাপকে ইন টার্মস অফ আর ক্যাপ এবং থিটা ক্যাপ দিয়ে সাজানোর জন্য পেয়েছি, বুঝছো? এবার কথা হলো, তুমি এই যে আর ক্যাপ লিখেছো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এইখানে বসাও একে একে। এক্সের জায়গায় কি জানো, আর কস থিটা। আই ক্যাপের জায়গায় কি জানো, এইটা লেখো কস থিটা আই ক্যাপ, সরি আই ক্যাপ না, আর ক্যাপ মাইনাস সাইন থিটা
থিটা ক্যাপ প্লাস ওয়াই মানে হলো আর সাইন থিটা, আর জে মানে হলো সাইন থিটা আর ক্যাপ প্লাস কস থিটা থিটা ক্যাপ। বোঝা গেল? এবার তুমি এক কাজ করো, গুণ করে দাও, দেখো কত আসছে। দেখো থিটা ক্যাপ পার্টগুলো কেটে যাবে আর কস থিটা সাইন থিটার জন্য কেটে যাবে, হলো? আর কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, তার মানে বেসিক্যালি দেখো আর ইন্টু আর ইউনিট ভেক্টর আসবে। এইটা ক্যালকুলেশন করে এইভাবে আসে বেসিক্যালি, আর ভেক্টরটা আর ইন্টু আর ইউনিট ভেক্টরটা। আমি যে কোনো ভেক্টরকে আমরা এরকম করে আই ক্যাপ এবং জে ক্যাপের যদি আমি ভ্যালুগুলো বসাই তাহলে আমরা সেরকম করতে পারি যে কোনো ভেক্টরকে, হলো? যে কোনো ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপ এবং জে ক্যাপের এই সেট অফ ভ্যালুসগুলো আমাকে জানতে হবে, তাহলে এই সেট অফ ভ্যালুর জন্য আমাকে জানতে হবে, ঠিক আছে? তো ওয়ান্স উই গেট যে আর ভেক্টর ইকুয়ালস টু আর ইন্টু আর ইউনিট ভেক্টর, তো আমি কি জানি? আমি তো জানি যে ভেলোসিটি মানে আর ডট বেসিক্যালি, তার মানে ভেলোসিটি ইজ ইকাল টু ডি আর ডিটি বলতে পারো, ডি আর ডিটি, হলো? তার মানে এইটা ডট করলে আর ডট, আচ্ছা ডট মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ বুঝি আমরা, ঠিক আছে না? টি এর রেসপেক্টে ডেরিভেটিভ বুঝি আমরা ডট বলতে, মাথার উপর ডট মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ বুঝি। তাহলে এটা প্লাস আর ইন্টু আর ক্যাপ ডট, এবার আর ক্যাপ মানে আমার নিশ্চয়ই একটা ভেক্টর দেওয়া আছে, কত? এর আগে লিখলাম 1 নম্বর ইকুয়েশন থেকে, কস থিটা আই ক্যাপ সাইন থিটা জে ক্যাপ, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। তাহলে আর ক্যাপ ডট যদি করি এইটা ইজিক্যাল টু কত হবে? তাহলে এইটা হবে মাইনাস, আচ্ছা থিটাটাও কিন্তু টি এর ফাংশন, ঠিক আছে? অতএব এইটা হবে মাইনাস সাইন থিটা থিটা ডট আই ক্যাপ প্লাস কস থিটা সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা আবার থিটা ডট জে ক্যাপ, হ্যালো? তার মানে একটু ভালো করে দেখো, ওটা চলে এসেছে, দেখো যদি তুমি থিটা ডটটা কমন নাও তাহলে মাইনাস সাইন থিটা আই ক্যাপ, তার মানে রাইট, তাহলে থিটা ডট যদি কমন নাও বেসিক্যালি থিটা ক্যাপ চলে, তার মানে এটাই, হলো? এবার আমি বসাই তাহলে আর ডট আর ইউনিট ভেক্টর প্লাস আর, এটা মানে হলো তাহলে থিটা ডট থিটা ইউনিট ভেক্টর, সরি এটা থিটা ইউনিট ভেক্টর, হলো? এইটা হলো আমার ভেলোসিটির এক্সপ্রেশন ইন পোলার কোঅর্ডিনেট। আচ্ছা এবার কথা হলো যে কেউ জিজ্ঞেস করছিস না, হ্যাঁ, তো এইটার কথা হলো যে আপনি তো ভাবছেন যে আর টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, আর ক্যাপ টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, থিটা ক্যাপ থিটা চেঞ্জ হচ্ছে, থিটা ক্যাপ তাও চেঞ্জ হচ্ছে, ঠিক না? এবার কথা হলো তাহলে আপনি আই ক্যাপ আর জে ক্যাপের ডট করছেন না কেন? আই ক্যাপ আর জে ক্যাপ কি চেঞ্জ হচ্ছে না? না, আই ক্যাপ জে ক্যাপ চেঞ্জ হচ্ছে না, তাহলে পার্টিকেলটা মুভ করছে কি করে দেখ এবার। তার মানে আই ক্যাপ ডট জে ক্যাপ ডট করলে কিন্তু জিরো হয়ে যাবে, কেন? সেটা হলো এক্স আর ওয়াই অ্যাক্সিস একই আছে, ঠিক আছে না? এবার পার্টিকেলটা ধরো কোনো একটা ইনস্ট্যান্টে এখানে ছিল, পি পয়েন্টটা এখানে ছিল, তার করেসপন্ডিং আর ছিল এটা, থিটা ছিল এটা, আর ক্যাপ ছিল এইদিকে, থিটা ক্যাপ ছিল এইদিকে, হ্যালো? তো তার কিছুক্ষণ পরের কোনো একটা ইনস্ট্যান্টে ধরো পি পয়েন্টটা পি প্রাইমে চলে গেছে, তাহলে কি হয়েছে? থিটা চেঞ্জ হয়ে গেছে, আর চেঞ্জ হয়ে গেছে, আর ক্যাপও এখন অন্য ডিরেকশানে, থিটা ক্যাপও অন্য ডিরেকশানে, সবই তো আলাদা ডিরেকশান, অর্থাৎ সেইগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এক্স ওয়াই কি চেঞ্জ হচ্ছে? এক্স ওয়াই তো ফিক্সড,
বোঝা গেল? এবার তার জন্য বেসিক্যালি আই ক্যাপ এবং জে ক্যাপে ডট হয়নি, বা ডট করলেও 0 হবে, হলো? এবার দেখো মজাটা, এই যে ভেলোসিটি কম্পোনেন্ট এসছে, বেসিক্যালি তার আর এর একটা কম্পোনেন্ট আছে আর একটা থিটার একটা কম্পোনেন্ট আছে, ঠিক? তাহলে আমি যদি এইটা আর এটা থিটা বুঝি, তার মানে ভেলোসিটির একটা এই দিকে পার্ট আছে, রেডিয়ালি আউটওয়ার্ড একটা ভেলোসিটি আছে হুইচ ইজ আর ডট, আর এর সঙ্গে একটা এইটাকে বলে ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট আছে বা ট্রান্সভার্স কম্পোনেন্ট আছে একটা, হ্যাঁ, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আছে একটা। সেটা কত? সেটা হলো আমার আর থিটা ডট। বোঝা গেছে? হলো, সেটা ট্যানজেন্সিয়াল কম্পোনেন্টটা হলো ওই ভেক্টর থেকে, ট্যানজেন্সিয়াল বলতে পারো বা পারপেন্ডিকুলার বলতে পারো, সেইটা হলো আমার, বা থিটা কম্পোনেন্ট, সোজা কথায় থিটা কম্পোনেন্ট বলতে পারো, সেটা হলো আর থিটা ডট। তার মানে এইটা হলো আমার রেডিয়াল ভেলোসিটি, আর ডটটা হলো আমার রেডিয়াল ভেলোসিটি, আর এটা হলো বা আর কম্পোনেন্ট অফ ভেলোসিটি, আর থিটা কম্পোনেন্ট অফ ভেলোসিটি, যেটা বেসিক্যালি আর থিটা ডট বলছি, সেইটাকে আমরা বলি ট্রান্সভার্স ভেলোসিটি। ঠিক আছে? অসুবিধা নেই কিছু? হলো? ক্লিয়ার? এবার হলো তাহলে ভেলোসিটির এক্সপ্রেশন পেয়ে গেলাম। ধরো এটা আমার 3 নম্বর ইকুয়েশন, হলো? ক্লিয়ার? এবার আমরা অ্যাক্সেলারেশন বার করব। অ্যাক্সেলারেশন মানে, তাহলে আর একবার ভি কে আর একবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব, তো তার জন্য আমার থিটা ক্যাপ ডটও লাগবে। থিটা ক্যাপ মানে কত? দেখো, এই দেখো 2 নম্বর ইকুয়েশনে লেখা আছে, হলো, মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তো এটাকে যদি ডট করি, থিটা ক্যাপটা ছিল মাইনাস সাইন থিটা, থিটা ক্যাপটা ছিল মাইনাস সাইন থিটা আই ক্যাপ কস থিটা জে ক্যাপ ছিল। তার মানে ডেরিভেটিভ করলে তার মানে কস থিটা, তার মানে মাইনাস কস থিটা, আচ্ছা ডেরিভেটিভ করলে আসবে মাইনাস কস থিটা আই ক্যাপ মাইনাস সাইন থিটা জে ক্যাপ, মানে বেসিক্যালি আমার মাইনাস আর ক্যাপ থিটা ডট আসবে, হলো? তো আমি অ্যাক্সেলারেশন বের করি। এবার অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে কি, ভি কে টাইমের রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করব, বা সংক্ষেপে আমি এরকম করেও লিখতে পারতাম, এরকমও লিখতে পারতাম, হলো? তাহলে ডেরিভেটিভ করলে বেসিক্যালি আসবে আর ডবল ডট আর ক্যাপ প্লাস আর ডট আর ইউনিট ভেক্টর ডট প্লাস আর ডট থিটা ইউনিট ভেক্টর, তার মানে আর এর ডেরিভেটিভ হলো প্লাস আর থিটা ডবল ডট থিটা ইউনিট ভেক্টর প্লাস আর থিটা ডট, হলো? প্রথমটা দুটোতে, তার জন্য ডেরিভেটিভ করে দুটো এসছে, পরেরটা 3টে টার্ম, ডেরিভেটিভ করে 3টে টার্ম এসছে। বেশ, এবার ভ্যালুগুলো বসাও। আর ডবল ডট আর ক্যাপ, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্লাস আর ডট আর আর ক্যাপ ডট মানে হলো থিটা ডট থিটা ইউনিট ভেক্টর, থিটা ডট থিটা ইউনিট ভেক্টর। তারপরটাও অসুবিধা নেই, আর ডট থিটা ইউনিট ভেক্টর প্লাস, তারপরেরটাও অসুবিধা নেই, আর থিটা ডবল ডট
থিটা ইউনিট ভেক্টর, তারপরেরটা হলো মাইনাস আর থিটা ডট, আর থিটা ক্যাপ ডট মানে হলো মাইনাস, তার মানে থিটা ডট স্কোয়ার হয়ে যাবে একটা, আর একটা আর ডট হয়ে যাবে। তা আর ক্যাপগুলোকে এক জায়গায় লিখলে আসবে আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার আর ক্যাপ প্লাস থিটার জন্য যদি লিখি তাহলে এটা আসবে আর থিটা ডবল ডট প্লাস 2 আর ডট থিটা ডট, হলো ইন্টু থিটা ইউনিট ভেক্টর। এইটাকে আমরা বলি রেডিয়াল অ্যাক্সেলারেশন। এইটাকে বলি রেডিয়াল অ্যাক্সেলারেশন। আর পরের যে পার্টটা আছে সেটাকে আবার বলি ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন বা ট্রান্সভার্স অ্যাক্সেলারেশন। পরের যে পার্টটা আছে সেটাকে ট্রান্সভার্স বা ক্রস রেডিয়াল বলে অ্যাক্সেলারেশন। হলো, এবার কথা হলো যে রেডিয়াল পার্টটা আগে দেখি কেমন কেমন পার্ট। রেডিয়াল পার্টের মধ্যে দুটো পার্ট আছে, আর একটা আর ডবল ডট একটা পার্ট আছে, আর একটা আর থিটা ডট স্কোয়ার একটা পার্ট আছে। এইটা তো বোঝা যায় যে আর ডিরেকশনে যদি মুভ করে তাহলে একটা অ্যাক্সেলারেশন পাওয়া যাবে, ঠিক না? এই পার্টটা কিসের জন্য? এই পার্টটা কিন্তু আমাদের জানা, আর ইন্টু ওমেগা স্কোয়ার। এইটা বেসিক্যালি আমাদের যদি একটা পার্টিকেল ঘোরে রোটেট করে তাহলে বেসিক্যালি এটা আমাদের সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এম দিয়ে গুণ করলে সেন্ট্রিপিটাল ফোর্স হয়ে যাবে, হলো, যেটা আমরা ওমেগা এম ওমেগা স্কোয়ার আর লিখি সেন্ট্রিপিটাল ফোর্স, এমটা বাদ দিয়ে বাকি অ্যাক্সেলারেশন সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হয়েছে, হলো। এবার ট্রান্সভার্স পার্টে কি আছে? দুটো পার্ট, একটা হলো আর ডবল ডট আর থিটা ডবল ডট, এই একটা পার্ট আছে, হলো, এবং 2 আর ডট থিটা ডট একটা পার্ট, হলো, বুঝে গেল? এইটা হলো কি? এইটা হলো আর ইন্টু আলফা। আলফা হলো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, মানে ডব্লিউ ডট ওমেগা ডট যেটা লিখি আমরা, তার মানে বেসিক্যালি এটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এটার সঙ্গে আমরা পরিচিত যে কোনো একটা পার্টিকেল যদি অ্যাঙ্গুলার পাথে ঘোরে, হ্যাঁ, তাহলে বেসিক্যালি একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকে, সেইটা হলো আর ইন্টু আলফা। এবার টু আর ডট থিটা ডট, এইটা কিন্তু তার মানে বেসিক্যালি এটা কি 2 আর, দেখো আর ডটটা ভিআর ছিল এর আগের স্লাইডে, তাহলে লিনিয়ার ভেলোসিটি বেসিক্যালি আর ডট মানে, আর ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই জিনিসটা মানে লিনিয়ার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটির কম্বাইন ফর্মে আর একটা অ্যাক্সেলারেশন দেয়। কখন? যখন আমরা রোটেশনাল ফ্রেমে থাকি, সেটা কোন ডিরেকশনে? থিটার ডিরেকশনে, সেইটাকে আমরা বলি কোরিওলিস অ্যাক্সেলারেশন। এম দিয়ে গুণ করলে সেটা কোরিওলিস ফোর্স হয়ে যাবে, হলো। তো আমরা রোটেশনাল ফ্রেম অফ রেফারেন্স যখন পড়াবো তখন বেসিক্যালি কোরিওলিস ফোর্সের এক্সপ্রেশন কোন দিকে হয়, ডিরেকশন কোন দিকে হয়, সেগুলো আসবে। কিন্তু আমি একটা রাফ এক্সাম্পল দিচ্ছি, ধরো যে এইটা ধরো আমরা একটা সার্কেল, একটা ডিস্ক, সার্কেল না, একটা ডিস্ক, ধরো
এই পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন একটা অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিসের রেসপেক্টে ও এইরকম করে ঘুরছে, ডিস্কটা একটা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে। তাহলে একটা পার্টিকেল যদি ধরো এইখান থেকে ঘুরছে, কিন্তু এটা কিন্তু ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে কিন্তু, হ্যাঁ। যদি একটা পার্টিকেল এইখান থেকে এইখানে যেতে চায় ঘোরা অবস্থাতেই, ও কিন্তু এখানে গিয়ে পৌঁছতে কোনোদিনই পারবে না। এ কিন্তু এই রকম করে অন্য কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছবে, এই সব জায়গায় গিয়ে পৌঁছবে। বা ধরো এমনও ভাবতে পারো যে এইটা ধরো ঘুরছে, এই পয়েন্ট দিয়ে একটা অ্যাক্সিস আছে পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন, একটা অ্যাক্সিস আছে, তুমি এখানে বসে আছো 1 নম্বর পার্সন, আর 2 নম্বর পার্সন ঠিক এখানে বসে আছে, দুজনেই ঘুরছো তুমি, হ্যালো। একটা বল বা একটা পার্টিকেল তুমি 1 নম্বর থেকে মানে 1 নম্বর পার্সন থেকে 2 নম্বর পার্সনে তুমি ছুড়ে দিচ্ছ, সোজা ছুড়ে দিচ্ছ 2 নম্বর পার্সনের দিকে, কিন্তু 2 নম্বর পার্সন কখনোই পাবে না বলটা, ও কিন্তু এই দিকে একটা ড্রিফট করে যাবে, এই দিকে চলে যাবে বলটা, হ্যালো। তো এইটা বেসিক্যালি আমার ওই থিটা ক্যাপের জন্য, বেসিক্যালি তার মানে ওই কোরিওলিস ফোর্সের জন্য বেসিক্যালি ওই দিকে একটা বেঁকে যায়। সেটা আমরা যদিও রোটেশনাল ফ্রেম অফ রেফারেন্স যখন পড়াবো তখন দেখবো এক্স্যাক্টলি যে আদৌ কি এই ডিরেকশানে যায় না উল্টো ডিরেকশানে যায়, সেগুলো দেখবো। বাট যাই হোক, যাবে না, সোজা যাবে না, সেটা ডিউ টু দ্য কোরিওলিস ফোর্সের জন্য সেই ব্যাপারটা আসে, ঠিক আছে। তো এই হলো মোটামুটি আমাদের পোলার কোঅর্ডিনেটের যে এক্সপ্রেশনগুলো আমাকে মনে টনে রাখতে হবে, তো সেই জিনিসগুলো হয়ে এইগুলো, ঠিক আছে। এবং আমরা 11-12 যখন ফিজিক্স পড়েছি তখন অ্যাটলিস্ট এই কথাটা তো শুনেইছি, সেন্ট্রিপিটাল ফোর্সের কথা, সেন্ট্রিফিউগাল ফোর্সের কথা আমরা অবশ্যই শুনেছি, ঠিক আছে। তো সেই পার্টটা এই রকম করে ক্যালকুলেশন করে আসে বেসিক্যালি।